রাঙামাটি শহরের শিমুলতলী এলাকা ২০১৭ সালে ভয়াবহ পাহাড় ধসে এখানের ২০ বাসিন্দার মৃত্যু হয়। সে দুর্ঘটনায় জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১২০ জনে। পাহাড় হয়ে ওঠে মৃত্যুপুরী। কিন্তু শিমুলতলীর সেই জায়গাতেই ঝুঁকি সত্ত্বেও পাহাড়ের ঢালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বসতি। সময়ের ব্যবধানে যেন সবাই ভুলে গেছে সেই ভয়ানক স্মৃতি। শিমুলতলী ছাড়াও ভেদভেদী যুব উন্নয়ন এলাকা, মনতলা আদাম, সাপছড়ি, পোস্ট অফিস এলাকা, মুসলিম পাড়া, নতুন পাড়া, মনঘর ও সনাতন পাড়া সহ শহরের বহু এলাকায় চলছে ঝুঁকিপূর্ণভাবে বসবাস। প্রতি বছরই যখন বর্ষা আসে তখন স্বাভাবিকভাবেই প্রশাসনের পক্ষ থেকে দেখা যায় যে মাইকিং শুরু হয়, একটু বৃষ্টি হলে সবাই কাজটা কিন্তু যাওয়ার জন্য বলা হয়। এভাবে তো আসলে দিনের পর দিন চলতে পারে না। যদি স্থায়ীভাবে কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে ২০১৭ সালের চেয়েও বড় ঘটনা এখানে আবার ঘটতে পারে বলে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস। রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা নিয়েই বসবাস করেন কয়েক লাখ মানুষ। বর্ষা এলেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা বলা হয়। পাহাড়ে অবৈধ বসতি স্থাপনের সমাধানে স্থায়ী পুনর্বাসনের দাবি পার্বত্যবাসীর। বর্ষা হইলে যেমন এই বর্ষা হইতে গেলে ভাঙ্গা পাহাড় ভাঙ্গা ফিরা পরে, তারপরও আমরা এর মুখে দিয়ে রয়েছি। বাবা কোথায় যাব? আমরা তো জায়গা নাই গে কোনো জায়গায়। আমরা যদি সরকারের যদি আমাদের কোনো সহযোগিতা করতো। আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই, কারণ আমাদের ওই ধরনের কোনো ক্যাপাসিটি নাই যে আমরা নতুন করে কোথাও জায়গা কিনবো কিংবা ঘর তুলবো। জায়গা কিনলে তো দূরে থাক, ঘর তোলার সামর্থ্য আমাদের নেই। তো প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি কিংবা অনুরোধ করছি যে আমাদেরকে যদি এখান থেকে তুলে দেওয়া হয় যে আমাদেরকে যাতে পুনর্বাসন দেওয়া হয়। হয়তো এখানে নিম্ন শ্রেণীর মানুষ, মিডল ক্লাস মানুষ যারা এখানে জায়গা ক্রয় করছেন, এখান থেকে রেখে যাচ্ছেন, যেতে পারতেছেন না। না যাওয়ার কারণে হচ্ছে সবাই খেটে খাওয়া মানুষ বা প্রশাসক ওনাদেরকে যেখানে মানে বাসস্থান পুনর্বাসন দেওয়ারও কোনো সুযোগ করে দিচ্ছেন না। ভয়াবহ পাহাড় ধসের পর রাঙামাটি শহরের ৩১টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকি কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে সচেতনতাই হতে পারে এই সংকটের মূল সমাধান, বলছেন জেলা প্রশাসক। তাদেরকে সচেতন করা, তারা যাতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস না করে অন্যত্র যেখানে কম্পারেটিভলি নিরাপদ এলাকা আছে সেখানে বসবাস করতে উৎসাহিত করাটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান। কারণ এত লোককে একসাথে পুনর্বাসন করা এটা অনেক জটিল প্রক্রিয়া। আপনারা জানেন এখানে শহরে জমিরও অভাব রয়েছে, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা জটিলতা রয়েছে। তবে বিশিষ্টজনেরা বলছেন, পাহাড়ে প্রশস্ত সড়কের পাশাপাশি লোকালয়ে পৌঁছে গেছে বিদ্যুৎ। অবৈধ বসতিতে মিলছে নানা বৈধ সুবিধা। এ কারণে ঝুঁকি সত্ত্বেও জায়গা ছাড়তে রাজি হচ্ছেন না বাসিন্দারা। তাই এ সমস্যা সমাধানে প্রশাসনের সমন্বিত উদ্যোগের দাবি পাহাড়বাসীর। ইশরাত লুবনা, স্টার নিউজ।